ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপভোটের বাজারে জোরদার প্রচার চালাচ্ছে শাসক দল বিজেপি। সদ্য প্রয়াত রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের আকস্মিক প্রয়াণে আসনটি শূন্য হয়ে পড়ে। স্বাভাবিক নিয়মে এই আসনে নেওয়া হচ্ছে উপভোট। ভোট গ্রহণ হচ্ছে 9 এপ্রিল। ভোট বাজারে বাম, কংগ্রেস সহ অন্যান্য দলের প্রার্থী থাকলেও নজর রয়েছে শাসক দলের প্রার্থী জোহর চক্রবর্তীর দিকে। দলীয় প্রার্থীর হয়ে গোটা বিধানসভা এলাকায় ময়দান চষে বেড়াচ্ছেন প্রার্থী জোহর চক্রবর্তী। গোটা টিম বিজেপি রয়েছে ময়দানে। ঘরে ঘরে প্রচারে ঝড় তুলছে শাসক দল। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনায় আম জনতার মুখোমুখি হচ্ছেন শাসক দলের প্রার্থী। আজ এমনই এক ভোট প্রচার কর্মসূচিতে অংশ নিতে ধর্মনগর আসেন আগরতলা পুর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার। প্রচারে রয়েছেন প্রার্থী জোহর চক্রবর্তী, জায়া, বর্ণালী গোস্বামীও। প্রচারে ভালো সাড়া পাচ্ছেন জানালেন জোহর চক্রবর্তী সহ বর্ণালী গোস্বামী। এদিকে প্রচার কর্মসূচিতে অংশ নিতে আসা মেয়র বিধায়ক দীপক মজুমদার জানান, আমার খুব ভালো লেগেছে। প্রথমত রাজ্যের উন্নয়নের বিষয়ে মানুষের খুবই আগ্রহ এবং তারা চাইছেন উন্নয়নের সঙ্গে ধর্মবাসীর বিষয়ে আরও যুক্ত হয়েছে এবং আমাদের প্রতিনিধি হিসাবে যাতে ধর্মবাবু আগ্রহীতে ধর্মের সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ পায় মানুষ চাইছে। ধর্মবাদী ব্যক্তি ও পুরনো কার্যকর্তা এবং ধর্মের প্রিয় এবং আস্থাবাদী ব্যক্তি হচ্ছে ধর্মের মানুষেরা শান্তি চাইছে, শান্তিতে যাতে উন্নয়ন হোক, পাশাপাশি শান্তি চাইছেন, যেটা ধর্ম থেকে মানুষের পক্ষে থাকতে হবে। আমি বাড়ি বাড়ি প্রচারে গিয়ে দেখেছি যে মানুষের উন্নয়নের পক্ষে যেমন ভোট দেবেন, পাশাপাশি ধর্মবাবু পছন্দ করেন সেটাও কিন্তু একটা ভোট এবার আগে হবে। আজ উপনির্বাচনে একটা বার্তা সার রাজ্যে যাবে, যারা দলের সঙ্গে যুক্ত আছেন, দলের একনিষ্ঠ কার্যকর্তা তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে এবং তাদের পক্ষে মানুষ কিন্তু আস্থা রাখছে। আমার এই নতুন প্রোগ্রামে প্রতিটি বাড়িতে কথা বললাম, সবাই কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশেষ করে ডবল ইঞ্জিনের সরকারের সুযোগগুলি মানুষের ধর্ম পার্টি পায়, কিন্তু জনগণ কিন্তু তৈরি আছে এবং সমগ্র ধর্মবাসী সবার সাথে পার্থক্য করাতে খুশি হয়েছে এবং তারা ভোট দেবেন এবং প্রচুর পরিমাণে বিপুল ব্যবধানে জয়ী হবে।